ইসলাম এই শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সালাম, যার মানে শান্তি। এছাড়াও এই শব্দটার আরেকটা মূল আরবি সিলম, যার মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এক কথায় ইসলাম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর যদি কেউ সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হবে একজন মুসলিম। অনেকের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটা পৃথিবীর বুকে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম এই পৃথিবীর বুকে রয়েছে শরণাতীত কাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীর বুকে পা রেখেছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নন, বরং তিনি হলেন আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, সর্বশেষ নবী। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, এমন কোন জাতি বা সম্প্রদায় নেই যাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 7, প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছে পথপ্রদর্শক। পবিত্র কোরআনে এরকম 25 জন নবী রাসূলগণের নাম উল্লেখ করা হয়েছে। যেমন ধরেন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, সবার পরে শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলগণের নাম বলা হয়েছে। একটা বিষয় হচ্ছে যীশু খ্রিস্টকে নবী রাসূল বলে মানতে হবে। সেই লোক আসলে মুসলিম নয় যে যীশু খ্রিস্টকে নবী এবং রাসূল বলে মানে না। আমরা মানি যে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত অন্যতম প্রধান একজন নবী এবং রাসূল। আমরা মানি যে তিনি হলেন খ্রিস্ট অর্থাৎ মসিহ। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহ তাআলার আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন। বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে। তবে এছাড়াও বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 164 এবং সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 78, আমি তোমার নিকট কিছু কিছু রাসূলের কথা বিবৃত করেছি, অন্যদের কথা করিনি। তার মানে পবিত্র কোরআনে কিছু কিছু নবী রাসূলগণের কথা উল্লেখ করা হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর বুকে 1,24,000 নবী রাসূল এসেছেন। তবে যেসব নবী রাসূল এসেছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, তারা এসেছিলেন শুধুমাত্র একটা জাতির জন্য। আর যে বাণী তারা প্রচার করেছেন সেই বাণীগুলো মেনে চলা, পালন করার প্রয়োজন ছিল কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরেন যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইলের জন্য, শুধুমাত্র ইহুদিদের জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49, আমি মনোনীত করেছি ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদের জন্য একজন রাসূল হিসেবে, ইসরায়েলের সন্তানদের জন্য। কোরআনে বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6 যে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হিসেবে এসেছিলেন বনী ইসরায়েলদের জন্য। একই কথা বলা হয়েছে বাইবেলেও। বাইবেল পড়লে দেখবেন নিউ টেস্টামেন্টের গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 5 ও 6 যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলছেন, তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর সামারিটির নগরে তোমরা প্রবেশ করো না, বরং ইসরায়েলের হারানো মেশকুলের পথ অনুসরণ করো। এছাড়াও যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 24, আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তাহলে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হিসেবে এসেছিলেন শুধুমাত্র বনী ইসরায়েলদের জন্য, শুধু ইহুদিদের জন্য, শুধু ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম
والآخر رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। যার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে হলো আল্লাহ প্রেরিত রাসূল এবং সে হলো সর্বশেষ ও চূড়ান্ত নবী এবং আল্লাহর সকল বিষয়ে সবকিছু জানেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবলমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে, সমগ্র মানবজাতির প্রতি রহমত হিসেবে। কথাটা আবার বলা হয়েছে সূরা সাবাহ অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং একজন সতর্ককারী হিসেবে, কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী, তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি, পাঠানো হয়েছে পুরো মানবজাতির জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থগুলোতেই পাওয়া যাবে, এমনকি বাইবেলে উল্লেখ করা হয়েছে। ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখবেন বাইবেলের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 18 সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমাদের জ্ঞাতিভেদের মধ্য থেকে আমি একজন রাসূল মনোনীত করব, সে হবে তোমার মতো এবং আমি তার মুখে কথা দিয়ে দেব, তারপর সে আমার আদেশ অনুযায়ী সব কাজ করবে। এই ভবিষ্যৎবাণী যেটা বলা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 18 অনুচ্ছেদ 18, আল্লাহ তাআলা কথা বলছেন মুসা আলাইহিস সালামের সাথে আর বলছেন, আমি একজন রাসূল মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে, সে হবে তোমার মতো, আমি তার মুখে কথা দিয়ে দেব এবং সে কথা বলবে আমার আদেশ অনুযায়ী। অনেক খ্রিস্টান আছে, তারা বলে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে যীশুখ্রিস্টকে বোঝানো হয়েছে। যদি তাদেরকে প্রশ্ন করি যে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে কিভাবে যীশুখ্রিস্টের কথা বোঝানো হয়েছে, তারা তখন উত্তরে বলবে, এখানে ভবিষ্যৎবাণীটাতে বলা হয়েছে, আমি একজন রাসূল মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে, যে হবে তোমার মতো, যে রাসূল আসবেন তিনি হবেন মুসা আলাইহিস সালামের মতো। আর খ্রিস্টানরা বলে যে মুসা আলাইহিস সালাম আর যীশুখ্রিস্টের মধ্যে সাদৃশ্যগুলো হচ্ছে যীশুখ্রিস্ট এবং মুসা নবী দুজনেই শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন ইহুদি। তারা দুজনেই যীশুখ্রিস্ট এবং মুসা নবী, তারা শান্তিতে থাকুন, তারা দুজনেই ছিলেন আল্লাহ তাআলার রাসূল। মাত্র দুটো মিল দেখেই যদি দাবি করা হয় যে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়ে গেছে, তাহলে বাইবেলে যতজন নবী রাসূলের নাম বলা হয়েছে যারা এসেছেন মুসা আলাইহিস সালামের পরে, সবাই এটা পূরণ করেছেন। মুসা আলাইহিস সালামের পরে যারা এসেছেন তারা সবাই ইহুদি আর সবাই ছিলেন আল্লাহর নবী। যেমন ধরেন নবী সুলাইমান, ইজেকিয়েল, আইজায়া, ড্যানিয়েল, জোয়েল, জন দ্য ব্যাপটিস্ট, তারা সবাই ছিলেন ইহুদি এবং তারা সবাই ছিলেন আল্লাহর নবী। যদি দুটো সাদৃশ্য যথেষ্ট হয়ে থাকে, তাহলে বাইবেলে বর্ণিত আরো অনেক নবী রাসূল এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন। সত্যি বলতে যদি ভালো করে দেখেন, এই ভবিষ্যৎবাণীটা একজনের ক্ষেত্রে পুরো মিলে যায়, তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ভালো করে দেখেন, মুসা নবী এবং নবী মুহাম্মদ শান্তিতে থাকুন, তারা দুজনেই জন্মগ্রহণ করেছেন প্রাকৃতিকভাবে। তাদের একজন মা ছিলেন এবং একজন বাবাও ছিলেন। কিন্তু যিশু ঈসা আলাইহিস সালাম জন্মেছেন অলৌকিকভাবে, কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তার একজন মা ছিলেন কিন্তু কোনো বাবা ছিলেন না। আর পবিত্র কোরআনে তার জন্মের কথা উল্লেখ করা হয়েছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 47। এ কথাটা বাইবেলে বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 18 এবং গসপেল অফ লুক অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 35, যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তাহলে আমরা বুঝতে পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন নবী মুসা আলাইহিস সালামের মতো, আর যিশু বা ঈসা